দুই হাত ভরে বস্তায় তোলা হচ্ছে বিপুল পরিমাণ টাকা। সিন্দুক খুলেই দেখা যায় শুধু টাকা আর টাকা। এই সিন্দুক থেকেই একে একে ভরা হয়েছে ৩২ বস্তা টাকা। পাঞ্জাবি টুপি পরিহিত মুসল্লিরা এভাবে মাথায় করে বয়ে নিয়ে যাচ্ছেন টাকা ভর্তি ৩২টি বস্তা। মনের আশা পূরণের জন্য এসব টাকা দান করেছেন দেশের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। আমরা ব্রাহ্মণবাড়িয়া নবীনগরতে আসছি মোবাইলে দেখছি মসজিদের নাম শোনাম দেখার জন্য মনে একটা আকাঙ্ক্ষা ছিল যে একবার মসজিদের দেখে আসি। এখানে আসা হলো যে মিলে যে অনেক আগে থেকে আর কি নিয়ত ছিল যে আমার ওয়াইফকে নিয়ে আসবো, আমার ছেলেকে নিয়ে আসবো আর নদীকে দেখার জন্য আর কি এখানে আসা। ১ টাকা থেকে শুরু করে ১০, ২০, ৫০, ১০০, ২০০, ৫০০ এবং ১০০০ টাকার নোটও দান করা হয় এখানে। শুধু বাংলাদেশি টাকায় নয়, এই দানবাক্সে পাওয়া গেছে বৈদেশিক মুদ্রাসহ বিভিন্ন স্বর্ণ অলংকার। বরাবরের মতো ৩ মাসের বিরতি দিয়ে নয়, এবার ৪ মাস ১৭ দিন পর খোলা হয়েছে কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের ১৩টি লোহার ট্রাঙ্ক ও দানবাক্স। ৩০ আগস্ট শনিবার প্রশাসনের উপস্থিতিতে খোলা হয় দানবাক্সগুলো। আজকে আমরা ১৩টি ট্রাঙ্ক সিন্দুক খুলেছি এবং আমাদের ৩২ বস্তা আমরা অর্থ এবং অন্যান্য জিনিস পেয়েছি, যেটা ইতিমধ্যে গোনার কার্যক্রম শুরু হয়েছে। এর আগে চলতি বছরের ১২ এপ্রিল এ মসজিদের দানবাক্সগুলো থেকে ২৮ বস্তায় রেকর্ড ৯,১৭,৮০,৬৮৭ টাকা পাওয়া গিয়েছিল। এছাড়াও ছিল অনেক স্বর্ণালংকার ও বৈদেশিক মুদ্রা। পুরো পিরিয়ডটা আমাদের সারাদিন এভাবে পর্যায়ে নিশ্চিত নিরাপত্তা ব্যবস্থা বিদ্যমান থাকবে এবং এই বিষয়ে আমাদের পুলিশ, তারপরে আর্মি ইউনিট, আনসার ইউনিট সকলে একভাবে কাজ করে যাচ্ছে সমন্বিতভাবে। দানবাক্স থেকে টাকা বস্তায় ভরে মসজিদের দোতলা এনে গণনা করা হয়। এবার টাকা গণনার কাজে অংশ নেয় ঐতিহাসিক জামিয়া ইমদাদিয়া মাদ্রাসার ২২০ ও পাগলা মসজিদের নুরুল কুরআন হাফিজিয়া মাদ্রাসার ১২০ জন শিক্ষার্থী, রূপালী ব্যাংকের ১০০ জন স্টাফ, মসজিদ কমিটির ৩৪ জন স্টাফ ও আইন শৃঙ্খলা বাহিনীর ২০ জন সদস্য। ৪ মাস ১৮ দিন পরে আমরা এটা খুলতে পেরেছি। জানেন যে বিগত দিনে আমাদের এইচএসসি পরীক্ষা সহ অন্যান্য কাজের জন্য আমরা ৩ মাস পরে যে একটা খোলার যে আমাদের ব্যবস্থা থাকে, এবার একটু এই কারণে দেরি হয়েছে। টাকা গণনা থেকে শুরু করে ব্যাংকে পৌঁছে দেওয়া পর্যন্ত প্রতিটি ধাপে কড়া নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন জেলা পুলিশ সুপার মোহাম্মদ হাসান চৌধুরী। একেবারে গোনা থেকে শুরু করে লাস্ট ব্যাংকে যাওয়া পর্যন্ত পুরো পিরিয়ডটা আমাদের সারাদিন এভাবে পর্যায়ে নিশ্চিত নিরাপত্তা ব্যবস্থা বিদ্যমান থাকবে। জেলা প্রশাসন সূত্রে জানা যায়, পাগলা মসজিদের বিভিন্ন অ্যাকাউন্টে এখন পর্যন্ত প্রায় ৯১ কোটি টাকা জমা রয়েছে। হিরন আরও মিনারেল ওয়াটার মাত্র ৫০ পয়সায় প্রতি লিটার। দানের এসব অর্থ মাদ্রাসা ও এতিমখানা সহ পাগলা মসজিদ কমপ্লেক্সের ব্যয় নির্বাহ ছাড়াও জনকল্যাণমুখী বিভিন্ন খাতে ব্যয় করা হবে বলে জানান জেলা প্রশাসক ফৌজিয়া খান। কিশোরগঞ্জে যারা জটিল দুরারোগ্য রোগে আক্রান্ত আছেন তাদের চিকিৎসার জন্য এর একটি লভ্যাংশ ব্যয় হয়। এছাড়া আমাদের এই মসজিদটি পরিচালনার জন্য যে যারা কর্মকর্তা কর্মচারী আছেন তাদের বেতন এবং ভাতার জন্য ব্যয় হয়, আনসার সদস্যদের জন্য কিছু ব্যয় হয়। এছাড়া আমাদের যে মাদ্রাসাটি আছে সেই মাদ্রাসাটি পরিচালনার জন্য একটি অর্থ ব্যয় হয়। সুউচ্চ মিনার ও ৩ গম্বুজ বিশিষ্ট ৩তলা বিশাল পাগলা মসজিদ কিশোরগঞ্জের অন্যতম ঐতিহাসিক ধর্মীয় স্থাপনা। জেলা শহরের পশ্চিম প্রান্তে নরসুন্দা নদীর তীরে হারুয়া এলাকায় পাগলা মসজিদটি প্রায় ৪ একর জায়গা জুড়ে অবস্থিত। কথিত আছে, প্রায় ৫০০ বছর পূর্বে বাংলার ১২ ভূঁইয়া বা প্রতাপশালী ১২ জন জমিদারদের অন্যতম ঈশাখার আমলে দেওয়ান জিলকদর খান ওরফে জিলকদর পাগলা নামে এক ব্যক্তি নদীর তীরে বসে নামাজ পড়তেন। পরে ওই স্থানটিতে মসজিদটি নির্মিত হয়। জিলকদর পাগলার নামানুসারেই মসজিদটি পাগলা মসজিদ হিসেবে পরিচিতি পায়।